কি অদ্ভুত ব্যাপার বলো, ছোট থেকে আমরা যেখানে বড় হই, যেখানে মানুষ হই, যে বাবা মা আমাদেরকে লেখাপড়া শিখিয়ে এত বড় করে তোলে, এত ভালো শিক্ষা দিয়ে পাঠায় অন্যের সংসারে, সেই বাবা মার বাড়িতে যাওয়ার জন্য এখন আমাদের পারমিশন লাগে। মানে হাজবেন্ডের পারমিশন, শ্বশুর বাড়ির পারমিশন, সকলে পারমিশন দেবে তবেই আমরা যেতে পারবো। আর গিয়েও বেশি দিন থাকা যাবে না, থাকলে আবার বাড়ি আসলে কারোর মুখের দিকে তাকানো যাবে না। সত্যি মেয়েদের জীবনটা যে এমন কেন বানিয়েছে ঠাকুর, সত্যি আমি জানি না। আমরা তো ছেলেদের বাড়িতে এসে পড়ে থাকি, কই ছেলেরা তো আমাদের বাড়িতে যায় না। তো শ্বশুর বাড়িতে গেলেও বা একদিন দুদিন আমাকে বলে নিয়ে যাবে যে একদিনের বেশি দুদিনের বেশি কিন্তু থাকবো না। তো কি আর করা যাবে, মেয়েদের জীবনটা এরকম কষ্টের। সত্যি বাবার বাড়ি কাছে হলেও হয়তো তাদেরকে দুবেলা দেখতে পাই চোখের সামনে, তবুও যে বাবার বাড়িতে গিয়ে 2-4 দিন থাকার মতো একটা শান্তি, সেটা আর আমার কপালে জোটে না, জানো তো। এই যে তোমরা তো জানো যে আমাদের বাড়িতে জলের ব্যবসা, আমি চলে গেলে আমাদের এই জলের ব্যবসা পুরো বন্ধ। কারণ বাড়িতে কেউ থাকতে পারে না, তার জন্য জল যারা নিতে আসে তারা পয়সা টয়সা না দিয়ে চলে যায়। যার জন্য আমার আর এখন বাড়ি থেকে কোথাও যাওয়া হয় না, জানো না। যেখানে যাই রাত কোথাও কাটায় না। তো আজকে এতগুলো কথা বললাম এর একটাই কারণ, যে আজকে বাবা আসছে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ করতে। তো আমার বাবা মানে ছোটবেলা থেকেই, জানো তো, বাবার সঙ্গে মেয়েদের কিন্তু একটা আলাদাই বন্ডিং হয়। মা সবসময় বলে যে বাবা কি করে আর আমি কি করি, তবু তোরা কেন বেশি বাবার কথা বলিস। তো মেয়েদের উপর বাবার মানে মেয়েদের বাবার উপর একটু টানটা বেশি হয় মায়ের থেকে। হ্যাঁ, মাকেও ভালোবাসি, তার মধ্যেও যেন বাবাকে একটু মনে হয় বেশি ভালোবাসি। জানি না এরকমটা কেন হয়, তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদেরও কি এরকম হয়। মাকে কিন্তু ভালোবাসাটা আলাদা, আর বাবার ভালোবাসাটা একদমই আলাদা। ওই যে বলে মাথার উপর ছায়া একটা বট গাছ। ছোটবেলায় মনে হতো যে যখন স্কুলে কলেজে যেতাম তখন কোনো দোকানে যদি ভালো জামা দেখতে পেতাম না, তো মনে হতো এই জামাটা আমি কিনবো, কিন্তু নিজের কাছে কিন্তু কোনো পয়সা নেই, তবুও একটা কনফিডেন্স যে বাবা আছে, বাবার কাছে চাইলেই বাবা দিয়ে দেবে। তো এখন সে বাবার জায়গাটা পুরোটাই স্বামী পেয়েছে। মানে এখন তবুও আমি একটু কিছু ইনকাম করি, কিন্তু এর আগে তো আমি কিছু ইনকাম করতাম না। তো তখন থেকেই সবকিছু আমার হাজবেন্ডই, প্রত্যেকটা মেয়ের কাছে বাবার পরে হাজবেন্ডই হয় তার সবকিছু। তো আমার বাবা যেরকম ভালো, আমার হাজবেন্ডটাও ঠিক সেরকম ভালো। মানে আমার কোনো কিছু চাওয়ার আগে আমাকে ও সেটা এনে দেয়। মানে আমার কোনো জিনিসের কষ্ট কখনোই হয় না। একটু কষ্ট হতো যখন প্রথম প্রথম বিয়ের পরে, জানো, দুটো শাড়ি দিয়ে আমি 6 মাস চালিয়েছিলাম। তো শাড়ি দুটো তখন আমাকে আমার শ্বশুরমশাই কিনে দিয়েছিল, আমার হাজবেন্ডের কাছে পয়সা ছিল না। ওই যে বলেছিলাম হাজবেন্ড তখন সেরকম কোনো কাজকর্ম করতো না, আমরা একদম ছোটবেলাতেই বিয়ে করি। ও তখন নিজের পায়েও দাঁড়ায়নি। জানি না, ভালোবাসাটা তো এরকমই হয়, কোনো কিছু বোঝা না, শোনা না, কারোর কথা ভাবা না। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তো বাবা আসবে যেহেতু, যার জন্য রান্না বান্নার কিন্তু খুব তোড়জোড়, দেখতেই তো পাচ্ছ। সকালে মানে ঘুম থেকে উঠে আমি চলে এসেছি রান্নাঘরে, আমি কিন্তু এখনো ব্রাশটাও করিনি। সকালবেলা উঠে জাস্ট বাইরে গেছি, বাইরে থেকে এসে নাইটিটা চেঞ্জ করেছি, করেই চলে গেছি রান্নাঘরে। আর জানো যে আমাদের বাড়িতে রান্নার দায়িত্ব পুরো আমার, তার জন্য আমি যতটা সম্ভব গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর এখনো মাহি আর অর্ক ঘুমিয়ে আছে, যার জন্য এত ধীরে সুস্থে আমি কাজটা করতে পারছি। ওরা আজকে অনেকটাই লেট করে উঠেছিল। তো দেখো আমি রান্নাঘরে ডালটা বসিয়ে দিয়ে বাইরে চলে আসলাম কাটাকুটি করতে। তো আজকে মেনুতে আছে ডাল, পটল ভাজা, চিকেন, মাটন, আর আছে মাছের ঝোল। তো গরমে এই রান্না করতে গিয়ে আমার আজকে জীবন পুরো শেষ হয়ে গেছিলো, জানো না। তো দেখো ডালটা বসিয়ে দিয়ে এদিকে পটল টটলগুলো কেটে নিলাম। এবার আদা পেঁয়াজ রসুনগুলোকে ছাড়িয়ে নেব, যেহেতু 2 রকম মাংস, তার জন্য কোয়ান্টিটিটাও একটু বেশি হবে, যার জন্য লেগে পড়েছে সব কিছু করতে। আর আজকে জানো তো শিলে মশলাটা করব না, কারণ এত গরম লাগছে, আমি ভাবছি আজকে মানে মিক্সিতে মশলাটা করব। তো রান্না বান্নাগুলো কিন্তু খেতেও দারুণ হয়েছিল। তো দেখো ওদিকে কাটাকুটি করতে করতে এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছিলো। আমি এসে একটুখানি ঘুটে জল দিয়ে দিলাম, তারপর লবণ হলুদ দিয়ে দিলাম। এবার ডালটাকে তেলের উপর দেবো, তার মধ্যে যে পটলগুলো কেটে নিয়েছিলাম সেগুলোকেও ভাজা করে নিচ্ছি। তো ডাল আর পটল ভাজাটা ঘরেই করব, আর বাইরে গিয়ে চিকেনগুলো রান্না করব। কারণ অর্কমাই যতক্ষণ না উঠছে ততক্ষণ আমি এই কাজগুলো ঘরে বসে করতে পারবো। আর একবার যদি বাইরে উনানে চলে যায় তখন আর মানে কোনো কিছু সেরকম একটা তাল পাবো না, কারণ মাহি অর্ক উঠবে, ওদেরকে ফ্রেশ করাতে হবে, ওদেরকে রেডি করাতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, তারপর যেতে হবে আমাকে বাইরে রান্নাঘরে। তো এর মধ্যে দেখো হাজবেন্ড দুধটাও এনে দিয়েছে। তো ভাবছি সোনারা ওঠার আগে ওদের দুধটাও গরম করে রেখে দিই। অর্ক দুধ খাবে আর মাই খাবে চা। মায়ের যে কি নেশা হয়েছে চা খাওয়ার, জানো না, ঘুম থেকে উঠলে ওকে আগে চা করে দিতে হয়। তো যাই হোক দেখো তেলের উপরে পেঁয়াজ, শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম ডালটা। আর এরকম পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল রান্না করলে না খেতে দারুণ লাগে। তো আমার বাবাও ভীষণ ভালো খায় আমার হাতের ডাল, যার জন্য ডাল রান্না করছি।
আর তো দেখো এদিকে হাজব্যান্ড মাছটাও নিয়ে চলে এসছে, মাছটাও কাটতে যেতে হবে। তো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। আর ওদিক থেকে শোনা যাচ্ছে যে অর্ক উঠে গেছে। তো দৌড়ে গেলাম ঘরে, ওই যে সোনাকে নিয়ে আসলাম। আর এদিকে দেখো কড়াইতে আমার পটল ভাজাটা বসানো আছে। তো এবার আমার অনেকটাই লেট হয়ে যাবে, এখন প্রায় ঘড়িতে বাজে 7:30 মতো। সোনার আজকে একটু লেট করে উঠেছে। এতক্ষণ তবুও একটু ধীরে সুস্থে কাজ করছিলাম, এবার অর্ক উঠে গেছে। আর ও উঠলেই তো জানো কত জ্বালাতন করে, তার ঠিক নেই। তো এই যে দেখো পটল ভাজাটা আমার হয়ে গেছে, আর ও এখানটায় বাটি নিয়ে দাঁড়িয়েছিল। তো ওকে দুটো দিলাম, ও এখন গিয়ে বসে বসে খাচ্ছে। আর সকাল থেকে এত গরম, দেখো আমার নাইটিটা পুরো একদম মনে হচ্ছে ভিজে গেছে। আর এই রান্নাঘরে যেহেতু একটু হাওয়া বাতাস কিছুই ঢোকে না, যার জন্য। আর এদিকে তো তোমাদেরকে দেখালাম একটু আগে যে মাছ নিয়ে এসছে, মাছটাও কাটতে হবে। তুমি নেন্টু বাবা, তুমি নেন্টু। তো জামা প্যান্ট পরিয়ে দিই, তারপর দেখাবো, ঠিক আছে? তো মাইও উঠে গেছে, অর্ক উঠে গেছে। তো আমার এদিকে ডালটা হয়ে গেছে। আর কাটাকুটি তো বিশেষ কিছু করতে পারিনি, এই যে দেখো আদাটা কেটেছি সবে, আর তখনই উঠে গেছে। তো যাই হোক, চলো বাদ বাকি রান্না বান্না সবকিছু করবো। তো এখন এই যে বিছানাটা তুলবো, দুইজন ঘুমিয়েছিল যার জন্য বিছানাটা গোছাতে পারিনি। এবার বিছানাটা গোছাবো আর আমার ঘরটা ঝাড় দেবো। তো দেখতে তো পেলে সকালবেলা বাইরেটা ঝাড় দিলাম, মুছলাম, শুধু আমার এই ঘরটায় বাকি আছে। তো এখন তো ঘর আর মোছার সময় আমার নেই, যদি পরে স্নান করার আগে টাইম পাই তাহলে মুছবো, নাহলে থাকবে, আজকে আর মুছবো না ঘরটা। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিই। আর এইখানে দেখো ক্যামেরাম্যান কিন্তু আমার মাই শোনা, যার জন্য ক্যামেরাটা এরকম অবস্থা। তো সবসময় কি হয় বলো তো, স্ট্যান্ডে মানে সেট করে করে ভিডিও করতে গেলে অনেকটা সময় লাগে। যে কাজ আমার 5 মিনিটে হয়ে যাওয়ার কথা, সেই কাজটা স্ট্যান্ডে দিয়ে করতে গেলে লাগে 15 মিনিট। কিন্তু ওই যে ব্লগ করতে গেলে, তোমাদের সঙ্গে শেয়ার করতে গেলে আমার এইটুকু কষ্ট তো করতেই হবে। আর ওই যে একটু আগে বললাম যে আজকে আর শিলনোড়াতে বাটনা করবো না, আজকে মিক্সিতেই বাটনা করবো, যার জন্য ঘরে থেকেই সমস্ত বাটনাগুলো। আর সত্যি কথা বলতে আজকে রান্না করতে যে এত কষ্ট হয়েছে, তোমাদেরকে কি বলবো, একটু পরে তোমরা আমার অবস্থাটা দেখতেই পাবে, মনে হবে যেন আমি স্নান সেরে উঠলাম। তো ওই যে বললাম স্ট্যান্ডে খাটিয়ে খাটিয়ে ভিডিও আর করতে পারছিলাম না, যার জন্য দেখো মাছ কাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এদিকে এসে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, মাছটাও কেটে নিয়ে এসেছি। আর আলুটা যেহেতু কাটা হয়নি, তার জন্য এখানে এসে আলুটাও কেটে নিলাম। তো আমার ঘরের রান্নাঘরের থেকে এখানে তবুও একটু হাওয়া বাতাস পায়, যেহেতু খোলামেলা জায়গা, যার জন্য। আর দেখো রান্নাটা কিন্তু আমি উনানেই করছি, ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আলু ঠালুগুলো সব কেটে নিলাম। এবার ভাতটা ওই সাইডে দিয়ে দেবো, দিয়ে এদিকে যে মাছটা ভাজা করে নেব। আর মাছটা করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝোল, তো যার জন্যই সর্ষেটা বেটে নেব। তো যাই হোক, চলো আমি কাজগুলো করতে করতে তোমাদের সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি দু একটা কমেন্টের উত্তর দিয়ে দিই। একটা ছোট্ট বোন আমাকে বলছে, দিদি তোমাকে আমার খুব ভালো লাগে, আমার নাম পায়েল, প্লিজ দিদি আমার নামটা নিও। তো অবশ্যই তোমার নামটা নেব। এই যে আমি বলি যে যাদের কমেন্ট আমি দেখতে পাই তাদের সবার কমেন্টের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। আর হ্যাঁ, একটা কথা, তোমরা কিন্তু কমেন্টগুলো আমার বড় ভিডিওতে করবে, তবেই কিন্তু আমি তোমাদের কমেন্টগুলোর উত্তর দিতে পারবো। না হলে কি হয় বলো তো, শর্ট ভিডিও তো সবসময় খুঁজে খুঁজে কমেন্টে রিপ্লাই করা যায় না, আর বড় ভিডিওতে কমেন্টগুলো খুঁজে খুঁজে রিপ্লাই দেওয়া যায়, যার জন্য। তো পায়েল বোন লিখেছে, দিদি ভাই আমি তোমার সব ভিডিওগুলো দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমাকে খুবই ভালো লাগে, তোমার কথাগুলো খুব সুন্দর লাগে। আর ইউটিউবটা আমার হাজবেন্ডের নামে, আমার নাম রুম্পা, নেক্সট ভিডিওতে আমার নামটা নিও। তো রুম্পা তোমাকেও অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরকম কিছু মানুষ আছে জানো তো, যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে, সকলে তো আর দেখে না। তো তাদের মধ্যে কিছু কিছু নাম আছে, যেরকম রিয়া খাতুন, শাহনাজ খাতুন, তারপরে পিঙ্কি খাতুন, অলিভ দাস, তারপরে এই যে তুমি একজন বলে রুম্পা। তো যাই হোক, তোমরাই আমাকে এতটা ভালোবাসো, তার জন্য তোমাদের সকলকে অনেক 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 ভালোবাসা। তো দেখো যাদের নামগুলো আবারও মিস করে গেলাম, তারা কিন্তু আমার মানে উপর রাগ করো না, ঠিক আছে? তো আরেকটা লিখেছে লক্ষ্মী রানী বিশ্বাস, বলছে, দিদি তোমাকে আজকে দারুণ লাগছে। তো যে মিতালিদের বাড়িতে গেছিলাম যেদিনকে, যে সাজটা দিয়ে, তো সাজ তো না, আমি সাজতে একটুও পাই না জানো তো, মানে আমি সাজে পুরো অষ্টরম্ভা যাকে বলে। আমি না তো আইলাইনার পরতে পারি, না মেকআপ করতে পারি, ওই যতটুকু যা আমাকে মিতালি করে দেয় ততটুকুই। তো দেখো এর মধ্যে কিন্তু হাজবেন্ড আমার সে চিকেনটা নিয়ে চলে এসছে। তো আজকে 500 গ্রাম চিকেন নিয়ে এসছে। তো আমি বললাম একটুখানি ধুয়ে এনে দাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে জানো না। তো দেখো এদিকে আমার সর্ষেটাও বাটা হয়ে গেছে, মাছের ঝোলটাও করে নিয়েছি। আর মাছের ঝোলটা নামিয়ে এদিকে মাংসটাও রান্না করতে বসে দিয়েছি। তো চলো আমি তাড়াতাড়ি করে রান্না বান্নাগুলো করে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করব। তো আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল, আর এদিকে আমার শাশুড়ি মা মাটনটা কাটছিল। মাটন কিন্তু শাশুড়ি মাই রান্না করবে। তো আমার শাশুড়ি মার এই একটা দায়িত্ব আছে যে মাটনটা রান্না করবে। তো ফ্রেন্ডস, রান্না বান্না সেরে এই যে আমি এই জাস্ট ঘরে আসলাম, আর আমার অবস্থা দেখো, আর নাইটিটা একটুখানি দেখো, পুরো মনে হচ্ছে আমি স্নান সেরে আসলাম। তো যাই হোক, এখন অর্ককে ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি যাবো স্নান করতে। মুখ ঠুক যেরকম অবস্থা, ঘাম ঠাম, মানে একবারে এত গরমে কি রান্না বান্না খাওয়া দাওয়া করা যায়? সত্যি মানে কি একটা যে অবস্থা হচ্ছে দিন দিন।
তো এখন উনি ঘুমাবে বলে কান্না করছে, তো ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে আমি যাবো স্নানে। অর্কসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর এদিকে আমি কিন্তু স্নান সেরেও চলে এসেছি একেবারে রান্নাঘরে। মা চিকেনটা মানে মাটনটা কষে এই প্রেশার কুকারে দিয়ে গিয়েছিল, তো আমি সেটাই দেখছিলাম। তো রান্নাটাও হয়ে গেছে, আর এবার দেবো খেতে। আর আজকে জানো তো, আজকে আমার শাশুড়ি মায়েরও বাবা এসছে। তো সম্পর্কে হয় আমার দাদু, তো দাদু এসছে মা বাবাকে ষষ্ঠীর নেমন্তন্ন করতে, আর আজকে আমার বাবাও এসছে, মানে দুজন একসঙ্গে চলে এসছে। তো আজকে এক খরচেই মিটে যাচ্ছে। তো যাই হোক, মানে আর কি করলাম, খরচে আর কি বলো, মেয়ের বাড়িতে বাবা আসবে, এটা তো স্বাভাবিকই ব্যাপার। তো যাই হোক, দুজনে একসাথে এসছে, এটাই অনেকটা ভালো লাগলো। তো এদিকে দাদুর ভাতটা গুছিয়ে দিচ্ছি। দাদু এসে এখানে স্নান করেছে, আর স্নান করে নিয়েছে, আর বলছে খেতে দে, আমাকে খিদে পেয়ে গেছে আমার। তো দাদুর ভাতটা আগে গুছিয়ে দেবো, আর এদিকে আমার শ্বশুর মশাই বাড়ি চলে এসছে, তাই বাবার ভাতটাও গুছিয়ে দিলাম। আর আমার বাবা কিন্তু আসেনি, আমার বাবা ওই আসবে 1টা 2টো বেজে যাবে, কারণ দোকান বন্ধ করে বাড়ি আসবে, এসে স্নান টান করবে, তারপরে আসবে। তো আমি একবার ফোন করলাম মায়ের কাছে, মা বললো যে বাবা এখনো আসেনি, এখনো দোকানে আছে। তো আমি বললাম আসলে তাহলে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিও। তো আমি এদিকে আমার শ্বশুর মশাই আর আমার দাদুর ভাতটা বেড়ে নিয়েছি, তো বাবার ভাতটা উপরে দিয়েছি। আর আমার দাদা শ্বশুর মানে উনি টেবিলে বসে খেতে পারে না, ওনার একটুখানি সমস্যা আছে, তার জন্য বলেছে আমাকে নিচেই দে। আর আমার দাদু যখনই আসে নিচেই বসেই খায়। তো দেখো, সবার খাওয়া দাওয়া হয়ে গেছিল, আর তারপর কিন্তু আমার বাবাও চলে এসেছিল। আমার বাড়ি যেহেতু কাছে, যার জন্য আমার বাবা মা জানো তো এসে আমাদের বাড়িতে এক রাতও এখনো পর্যন্ত কাটায়নি। ওই আসে, নেমন্তন্ন করলে আসে খাওয়া দাওয়া সেরে চলে যায়। তো আজকেও যেরকম বাবা খাওয়া দাওয়া সেরে বসেছিল, আমি বলছিলাম যে বাবা যাও আমার ঘরে গিয়ে একটুখানি শো, তবুও শোয়নি, বলছে না থাক বাড়িতে গিয়ে শোবো। তো এই জায়গাটা আমার ভীষণ খারাপ লাগে জানো তো, যে আমার বাবা মা এখনো পর্যন্ত এক রাতও আমার বাড়িতে এসে থাকেনি। ওই যে কাছে বাড়ি, ওই যে 2টো বাড়ি পরে, যার জন্য আর সেরকম থাকে না। দাইয়ে দিয়ে বাবা এদিকে এই যে বসে বসে ফল খাচ্ছে। বাবা মিষ্টি টিষ্টি কিছু খায় না, তো বাবাকে একটা শশা কেটে দিলাম, আর আমি আর আমার হাজবেন্ডের ভাত বেড়ে নিয়েছে। এদিকে ওরটা আর এপাশে আমারটা, মানে এত গরম মনে হচ্ছে না যে খাই, ভীষণ গরম লাগছে। বাবা কবে যে গরম যাবে কে জানো। তো চলো তাড়াতাড়ি এবার খেয়ে নি, প্রচুর খিদেও পেয়ে গেছে। এখন কটা বাজে? প্রায় 3টে বাজে, 2:45 বাজে। এদিকে আমার হাজবেন্ডের আছে মাটন মাছ, আর আমি কিছুই না, আমি একটুখানি ডাল নিয়েছি, আর এই যে আর একটুখানি স্যালাড নিয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। হ্যাঁ, আর অর্ক এদিকে জল খাচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছে, দেখো। আমার বাবার সুগার, যেহেতু কোনো মানে মিষ্টি আমার বাবা খায় না, তবুও জোর করে আমি দিই। কিন্তু আজকে আমাদের বাড়িতে মিষ্টি এনেছে, ফল নিয়ে এসছে, তো বাবা কিছুই মানে মিষ্টি তো খেলোই না, তাই বাবাকে 2টো শশা কেটে দিয়েছিলাম। আর আমি এই যে খাওয়া দাওয়া সেরে বাবা যে লিচু নিয়ে এসেছিল, সেই লিচুটাই বসে বসে খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া সেরে এত কষ্ট হয়ে গেছিল, আর তোমাদের সঙ্গে ভিডিওটা মানে শ্যুট করিনি, একটুখানি ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখি যে আমার হাজবেন্ড আবার আমার জন্য সারপ্রাইজ, মানে আমি তোমাদেরকে বলি না, আমার রান্না করতে প্রচুর কষ্ট হয়, রান্নাঘরে একটা ফ্যান হলে খুব ভালো হতো। তো ঘুম থেকে উঠে দেখি যে ও মিস্ত্রি ডেকে একটা ফ্যান লাগিয়ে দিয়েছে আমার রান্নাঘরে। তো সেটাই এখন ওই মিস্ত্রিটা করছিল, আর আমি এদিকে রান্নাঘরে বাসনপত্র ছিল সেই সমস্তগুলোকে মাজবো, তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আজকে না ঘুমটা অনেকটা ভালো হয়েছে জানো তো। আর এই যে হচ্ছে আমার রান্নাঘরের ফ্যানটা, তো ওটা এখন দেওয়ালে সেট করা হবে। আর সত্যি কথা বলতে আজকে রাতে রুটি করতে যে আমার এত ভালো লেগেছিল তোমাদেরকে কি বলবো। আর আমার শ্বশুরমশাইয়ের ঘরে ফ্যানটা একটু খারাপ হয়ে গেছিলো, সেটাও ঠিক করবে তাই। তারপর দেখো, সন্ধ্যাবেলাতে কিন্তু আবার স্নান করে নিয়েছিলাম, আর এত গরমে ভিডিও শুট করতে ইচ্ছে করছিল না, তাই আর সবকিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আর আজকে হাওয়া দিচ্ছে এত সুন্দর, মানে আমার একটুও কষ্ট হয়নি, যেমন একটু গরম লাগেনি, রুটি করতে এত ভালো লাগছিল কি বলবো তোমাদেরকে। তো চলো আরেকটা কমেন্টের উত্তর দিয়ে দিই। তো মিজানুর রহমান বলছে, সত্যি কথা জানো, আমার আজকে 3 দিন ওয়াইফাই বন্ধ, আমি তোমার ভিডিও দেখতে পাচ্ছি না, আমার একটুও ভালো লাগছে না জানো। আপু কেমন আছো? আমি খুব ভালো আছি বোন। আর দেখো এই যে আমাদের ফ্যানটা তোমাদেরকে একটু দেখালাম। তো কষ্ট পেও না, ওয়াইফাই ঠিক হলে ভিডিওটা দেখো। তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো এখন এই রুটি করছি, করে বাবাকে খেতে দেবো। আর দেখো সিঁদুর কপালে থাকছেও না, এত গরমে ঘামছি। আর আজকে সারাদিনে জানো তো মাথাটাও আশ্রয়নি, কি আর বলবো, মানে গরমে তো কিছুই আর ভালো লাগছে না জানো তো, এমন একটা অবস্থা। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা বাই বাই, দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। টাটা। আর আমার ভিডিও দেখতে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। অন্ধকার হয়ে গেল কেন? আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে কেমন মানে তোমাদের কিরকম লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।